খেয়ে ওই ফলটাই দিলেন খাজা বাবাকে। খাজা বাবা ওই ফলটা খাওয়ার পরে তার ভিতরে এলমে লুতুনি ভাব জাগৃত হয়ে গেলেন। তিনি কেমন জানি হয়ে গেলেন, দিন দুনিয়ার কোনো খবর তার কাছে নাই। থাপ্পা দিয়া তিনি পায়ের মধ্যে পড়ে গেলেন, বললেন আপনার ছোঁয়ায় আমি কেমন যেন হয়ে গেছি, আমি আপনার সাথে সারাটা জীবন থাকতে চাই, সারাটা জীবন কাটাতে চাই, এর জন্য কি কোনো রাস্তা আছে? তিনি বললেন আছে, এটা হচ্ছে পীর মুরিদানের ব্যাপার। কয় তাহলে আমাকে মুরিদ করেন। কয় না, আমি তোমার আমার সাথেও নিতে পারবো না, আমি তোমাকে মুরিদও করতে পারবো না। তুমি চলে যাও নিশাপুর গ্রামে, ওইখানে ওসমান হারুনি নামের একজন ব্যক্তি আছে, তিনি তার কাছে গেলে তুমি তোমার মনের আশা পূর্ণ হবে। যার ছোঁয়ায় এলমে লুতুনি ভাব জাগৃত হয়ে যায় সে মুরিদ করতে পারে না, কারণ কি? কঠিন কথা, কঠিন। যার ছোঁয়ায় এলমে লুতুনি ভাব জাগৃত হয়ে যায়, যার স্পর্শে, তার কাছে কম কিসে অভাবটা ছিল, তাই তো সে কেন মুরিদ করতে পারে না? ওসমান হারুনি যে গেলেন, আমার খাজা মঈনুদ্দিন যাওয়ার আগে নাকি তার একটু পরীক্ষাও দিচ্ছে। চলো মুরিদ হইবা কোনো সমস্যা নাই, আগে পরীক্ষায় যদি পাশ করো, এই স্কুল কলেজে ভর্তি হতে গেলে কিন্তু আগে ভর্তি পরীক্ষা নিত। আমাদের বেলায় ছিল এটা, এখন আছে কিনা আমি জানি না। আমি যখন সঙ্গীত কলেজে পড়েছি, ওইখানেও আমি বলি কিরে কি করবে, বিষয়টা কি? তারপরেও মানে ক্লাসের পরেও জানে যে শিল্পী, তারপরেও একটা পরীক্ষা দিয়ে তারপরে হলো করতে হবে, ভর্তি হইতে হবে, এটা হলো নিয়ম। আপনি যেটাই করেন একটা পরীক্ষা দিলে, কষ্ট করলে মিষ্টটা ফলটা ভোগ করতে ভালো লাগে। ওইখানে আমার খাজা বাবাও, তিনিও নাকি তার ওই গুরুর পাঠশালায় ভর্তি হওয়ার আগে পরীক্ষা দিয়েছিল। আমার একটু জানার দরকার, জ্ঞানী মানুষ তো, একটু চাইলাম ভালো কোনো কিছু পাওয়ার আশায়। সব কথা সব জায়গায় জিজ্ঞেস করাও যায় না, আর জিজ্ঞেস করলেও ভালো কোনো কিছু আশা করা যায় না। যেহেতু একজন জ্ঞানী মানুষ, একজন জ্ঞানী মানুষের সন্তান, একজন জ্ঞানী মানুষের সন্তান তিনিও মানিকগঞ্জে আমাদের মানিক আলমাস সরকার, বড় ভালো। দেখি কি ভক্তকুলকে দিয়ে যায়, বলেন কি পরীক্ষা দিয়েছিল এবং সেই পরীক্ষায় কি সে উত্তীর্ণ হইতে পারছিল কি পারছিল না। ওই আমার এই পর্যন্ত বলা